দেখো তোমার নাতনিকে নিয়ে এসেছি, ওকে তুমি আশীর্বাদ করবে না মা? এই দেখো। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই, ঠিক আছে ঠিক আছে, আমি আসব, আপনার ওই চ্যানেলে ইন্টারভিউ দিতে আসব। বেশ, তাহলে আমি আর ইন্টারভিউর টাইম লোকেশন দিয়ে সমস্ত কিছু আপনাকে মেসেজ করে পাঠিয়ে দেব ম্যাডাম। কাজটা লেগেছে। আমি জানতাম ও শুভলক্ষ্মী রায়কে একটু হালকা করে ইমোশনাল সুইচ টিপলেই কাজ শুরু করে দেবে। এরপর ওকে বলা হয়, যা বলছি মন দিয়ে শোনো আর ঠিকঠাক করো, বুঝলে? আজ রাতের মধ্যেই ছোটবেলা বড়বেলা ইতিহাস কুণ্ডলী সবকিছু জোগাড় করতে হবে। মৌচাকে ডিম মারার সুযোগ পেয়েছি, কিন্তু একটা ডিম পেলেই ভৈরবের শান্তি হবে না। মৌচাকটাকে আঘাত করে খান খান করতে হবে। জয় মা। এদিকে শুভলক্ষ্মী নার্ভাস। ও নিজেকেই বোঝাচ্ছে, রিল্যাক্স ম্যাডাম, আমি তো শুধু ইন্টারভিউ দিতে রাজি হয়েছি। পডকাস্টে ডেকেছে ঠিকই, কিন্তু এর আগে কখনো কোথাও যাইনি। তবু ঠিক করলাম, রাজি হয়েছি। এবার ভয় পেলে চলবে না। ঠিক তখনই দেখে, ওই দেখো কে এসেছে। থামি এসে দাঁড়ায়। শুভলক্ষ্মী ভেঙে পড়ে বলে, তুমিও কি আবার আমাকে ওই বাড়ি ফিরে যাওয়ার কথা বলতে এসেছো? আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত আমাকে বুঝবে এই আশা করি। আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে বাড়ি ফেরাতে আসোনি। আমি তো তোমাকে এ বাড়িতে একঘরে করতে চেয়েছিলাম, আর আজ আমি নিজেই বাড়িতে একঘরে হয়ে গেলাম। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ঘেন্না করে, সবচেয়ে বেশি ঘেন্না করে সত্যি তোমাকে। আর রাত্রিদিকে আলাদা করতে গিয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি। আমি শান্ত করে বলে, রিল্যাক্স করুন, জল খান, কথা বলুন, আমরা সবাই আসছি। কিন্তু শুভলক্ষ্মীর কষ্টের শেষ নেই। ও বলে, শুভ খুশি হয়নি, বারবার সবাই আমাকে বাড়ি ফিরে নিতে আসছে, মুখের উপর না বলতে কষ্ট হচ্ছে। তাই ভাবলাম শেষবারের মতো আরেকটা চেষ্টা করি। যদি কোনোভাবে শুভ আর বেবিকে আবার একসাথে আনতে পারি, তাহলে আমি কোনোদিনও শুভকে বাড়ি ছেড়ে যেতে দেব না। এরপর বাড়ির বাইরে দৃশ্য বদলায়। কেউ বলে, দিদি। কেউ বলে, তুমি তো কামাল করে দিলে ঠাম্মি, যা কেউ পারেনি তুমি করে দিলে, বাইরে নিয়ে চলে এলে। কিন্তু ঠাম্মি থামায়, দাঁড়া দাঁড়া, সবে তো দরগা অব্দি এসেছে, ভেতরে যাবি না? বাড়িতে ফিরিয়ে আনতে তুমি অনেক কিছু করেছো আদি, অনেক চেষ্টা করেছো, কিন্তু বিশ্বাস করো, নিজেকে নির্দোষ প্রমাণ করার আর কোনো তাগিদ আমার নেই। শুভ সামনে এসে দৃঢ়ভাবে বলে, আমার আছে শুভ, আমি আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই। যে স্ত্রীকে সম্মান করতে বিশ্বাস করতে আজকাল প্রমাণ লাগে, তাহলে সেই সমাজটাই ভুল। ঠাকুর আমাদের প্রার্থনা শুনেছে, আমার ঘরের দুই মানুষকে ফিরিয়ে দিয়েছে। এবার আমাদের গোটা বাড়ি গোটা ঘর সব আরো ভালো হয়ে যাবে। কিন্তু এখানেই ঝড় ওঠে। মোহনা চিৎকার করে বলে, মোহনা কিছু করো, ওরা আবার নতুন করে গৃহপ্রবেশ করাচ্ছে। আমাদের এতদিনের সব প্ল্যান জলে চলে গেল। কিছু একটা করতেই হবে। তুমি আইডিয়াল ওয়াইফ হতে চাইছো? না না, তুমি আসলে শুভদির পার্ট 2 হতে চাইছো। ভুলে যেও না, শুভদির জন্যই তো তোমার দাদা জলে গেছে। শেষে একা হয়ে মোহনা ভেঙে পড়ে বলে, প্লিজ এ ঘর থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুভদি আবার এই বাড়িতে থাকবে? আর তাতে কি মোহনার কিছুই আসে যায় না? এরপর ফোন হাতে কেউ কান্নায় ভেঙে পড়ে। মা ফোন ধরছে না কেন? মা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি কার কাছে যাব? এই রিপোর্টটা তো দেখাতেই পারিনি। আমি তো বাচ্চাটাকে সবাইকে দেখাবো বলেই এসেছিলাম, কিন্তু তোমরা হঠাৎ করে এমন করবে ভাবিনি। এভাবে চাপ দিতে পারো না আমাকে বাড়ি ফেরার জন্য। উত্তরে বলা হয়, কেউ চাপ দিচ্ছে না, অনুরোধ করছি, প্লিজ আর কষ্ট দিও না। আজ হয় তোমার গৃহপ্রবেশ, না হলে আমি তোমার হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাব। শেষ মুহূর্তে বলা হয়, ঠিক আছে, দেখো তোমার নাতনিকে নিয়ে এসেছি, ওকে আশীর্বাদ করবে না মা? কিন্তু মা চুপ, কিছুই বলে না। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।